আমি বাড়ি বাড়ি ডাকি তোরি কোথায় দরজা এভাবে যদি আমার সন্তানই আছে কি বলবো, যদি এভাবে যদি কারো সন্তানে যদি থাকে তাহলে আর বাঁচতে হবে না। কোথায় রে ধনা মাগে এ মা, মনে হয় কিছু বিক্রি করতে যাচ্ছে। ধনায় আয় না রে, আসি গে ভালো দেখে আমায় বিয়া দিলি না মা গো মায়ের কাছে বিয়ের কথা বলতে হয়। আচ্ছা শুন তো, তোর মা জন্ম দিয়েছে না তোর বাবা জন্ম দিয়েছে? মা বাবা দুজন মিলেই জন্ম হয়। মা বাবা মিলে দুজন মিলে জন্ম দিয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধনা আগে আমাকে বিয়ে দিন। বিয়ে দেব, সেই জন্য তো আজকে আমাদের
কাপড় কাচতে যেতে হবে, তাই কাপড় কেচে যে কিছু পয়সা পাবো তোর বিয়ের জন্য আমি জোগাড়ি খুলে রাখবো। ও তার মানে বিয়ে দিয়ে দেবে, বিয়ের খরচা খরচাটা বের করতে হবে। আর এই গ্রামে যে কিছু লোক আছে সকলের বাড়ি থেকে আমি কাপড় কেচে দিয়েছি। আচ্ছা সকলের কাছে পয়সা পাবো। এই দাদার বাড়িতে তো অনেক টাকা পাবো। আগে শোন। আচ্ছা মা, হ্যাঁ এটা করে বল। হারে ধনা আমাদের কি কাজ রে? তুই রাগ করবি না তো? রাগ করবো না। রাগ করবো না। যদি রাগ করার কথা থাকে তো রাগ করবো না। ও রাগের কথা বললে রাগ করবি, হ্যাঁ আর রাগের কথা না বলে তো রাগ করবি না। এটা তো সত্য। মা বল। তোর বিয়ে হয়েছে? মারবো হারামজাদা কথা করে তো। এদিকে আয়। কে বলেছে? মা 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 জিলাপি ছাড়, জিলাপি ছাড়। কেন? জিলিপি ধরলে কি হবে? মা আগে জিলাপি। এদিকে শোন। দেখ আজকে আমি সব কিছু বলে দেই। এরকম সন্তান নিয়ে পারা যাবে না মা। সন্তান নাই শয়তান বললেও চলবে। মা আগে সন্তান আজকে আমি বলে দিচ্ছি, এরপরে যদি আর যদি জিজ্ঞাসা করলে একদম মেরে পিঠের চাম তুলে নেব। জানতে না কি হবে মা? কেন? কি হবে? যে কিছু করার থাকবে করে নেব, কিন্তু শোন আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ মা কি চাষা, হ্যাঁ তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। কার সঙ্গে গে? কেন তোর বাবার সঙ্গে? হায় রে খেপি রে, এই যে বাতান ডরবে এত লোক থাকছে আর তুই আমার বাবার সঙ্গে বিয়ে করলি? বাড়ি বাড়ি বিয়ে? মারবো হারামজাদা কথা কর। এদিকে আয়। শোন ধনা, মানে সেই সময় তোর বাবা ছিল না। আর বাবা ছিল না? না, সে একটা অন্য লোক। যেভাবে এভাবে লোক আছে তো সেভাবে একটি লোক হলো। ও আমার মায়ের বাড়ি ওই গ্রামে, ওই গ্রামে, আর তোর বাবার বাড়ি ওই গ্রামে। এই গ্রামে আমার মাতা পিতা ওর বাড়ি গেছে, ওর মাতা পিতা আমার বাড়ি এসেছে, কথা হয়েছে, ফয়সালা হয়েছে, সব কিছু হবার পরে আমার বিয়ে হয়েছে। আচ্ছা তুই বাড়ি বাড়ি যখন বিয়ে করবি? বাড়ি বাড়ি আবার বাড়ি 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 হ্যাঁ বাবা। আচ্ছা গো মা, পাড়া প্রতিবেশী গ্রামের লোক হ্যাঁ সবাই খেলো আর আমাকে খেতে দিবি না? কি করবো রে? মাসিয়া বুঝাও তো রে। আমার ছেলে এমন পড়াশোনা করছে মাথা খায় নেবে। এদিকে আয়। সবাই খেলো তো আমি খাবো, খাবো না? মারবো না। সেই সময় তুই ছিলিস না। আমি সে সময় ছিলাম না। না। কোনখানে ছিলাম রে? উপরে। ও তার মানে তিরপালের উপরে। তিরপালের উপরে হারামজাদা কথা। এদিকে আয়। ওই কথা নয়, ভগবানের কাছে ছিলিস। ভগবানের কাছে? হ্যাঁ ভগবানের কাছে ছিলাম। হ্যাঁ আমি এখানে কেমন করে আলাম রে? জানিস অনেক কষ্ট করেছি, তারপরে মানে মানত রেখেছি কালী পূজাতে। কালী পূজাতে দুটা পাঠা দিতে চেয়েছি। দুটো পাঠা। তারপরে ওই মনসা গান হচ্ছে, ওইখানে গেছি, ওইখানে মানত করেছি কি 7 দিনের কি 5 দিনের গান দিব আমার একটা ছেলে হলে। এভাবে করে আমার পেটে ছিলিস 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, মানে এই পেটে খুব কষ্ট করে তোকে পেয়েছি। আগে খুব কষ্ট করে আমাকে যখন পেয়েছো, হ্যাঁ ভালো কথা। মা বল। এখন গরমের সিজন, গরমের হ্যাঁ হ্যাঁ গরম লাগছে, তা আমাকে পেটের মধ্যে ঢুকিয়ে দে, ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে। হারামজাদা কথা। তুই জানিস সেই সময় মানে ছোট্ট ছিলিস, এখন কি তুই ঢুকতে পারবি আমার পেটে? তার মানে বিড়ালের বাচ্চার মতো ধরে নে ওটার মতো। সুন্দর না? এদিকে আয় বাবা। কি গে? অনেক কিছু হয়েছে। প্রত্যেক দিন আমাদের কি কাজ রে? কি কাজ? হ্যাঁ কি কাজ? ওটাই তো তোকে জিজ্ঞেস করছি, কি কাজ আমাদের? আমি কি করে বলবো কি কাজ করছি না করছি? আমি কি করবো? সুন্দর না? আমাদের প্রত্যেক দিন কাজ হয়েছে
কাপড় কাচা। ও ঠিকই তো, ঘাটে যেতে হবে। হ্যাঁ রে ধনা, ওই কাপড় কাচার জন্য তো কাপড় কাচতে যেতে হবে, তাহলে ওই পুটলিটা লে। আমি যাবো, পুটলি আমি নিব। আমি নেবো, আমার বয়স হয়েছে, আমি বাজ করে ওটা নিলে। তো তুই বুড়ি কেন হলি? ছুরি হয়ে থাক। আচ্ছা এদিকে আয়। দে তুলে দিচ্ছে, ধর। ধনা লেগে গেছে রে আগে এমন করে কাদাতে ফেললি, কি করেছিস? এত কাপড় কেন বেঁধেছিস রে? আরে আজকে তোর দাদু সভা বসাবে বলে সেই জন্য কাপড় কাচতে বলেছে। চল চল, সব সব কাপড় গুলো বেঁধেছিস। তোর দাদুর আছে, এদের বাড়ির আছে, গ্রামের আছে, সবার নিয়ে কাপড় কাচতে হবে। আগে যতগুলো কাপড় আছে ধনা, আরে অনেক দূরের পথ, কিভাবে যাবি রে? এক কাজ কর, এটা ই কর। কি করবো? সাজনা ডাল গুলা ले ले। হ্যাঁ, আর ওর দেখ ভেঙে তুই চাবাবি, ওর দেখ আমি চাবাবো। ওটা না, কি মুখে কিছু বলতে বলছি, গান। ও কিছু গান। হ্যাঁ তোর লাগে মা। সে তো রে, অনেক দূরের পথ আছে, কিছু কৃষ্ণের নাম বলে আমরা চলে যাব, তাই তো? বল বল বল। ও মনের জ্বালা দূরে যাবি, কৃষ্ণ প্রেম উদয় হবি, একবার প্রেমানন্দী দুই বাহু তুলে নাচুর মন ইয়াসো রে। মা কি হয়েছে বল, এটা কি? এই যে কাপড় খেয়েছিলিস, হ্যাঁ। এই পঞ্চমী দিদি, হ্যাঁ তাই 100 টাকা দিয়ে দিয়েছে। 100 টাকা দিয়েছে। মা মনসারীর কাছে ওই অষ্টকটি নাগের জননী যেই আশা নিয়ে দান করেছে জননী, তারই আশা পূর্ণ করবে, এই বলে কামনা করি, কৃপা করবে জয় ঈশ্বর। প্রাণ ঘুরি ডাকবো তারে, বিশ্ব বাসনা ছেড়ে প্রাণ ঘুরি ডাকবো তারে, কারণ তোরা আই 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 আই
বৃন্দাবনে যাই আমার ভাই তোরা চলে বৃন্দাবনে যাই একবারে প্রেমানন্দী বাহু তুলি আসরে মন এই আসরে একবার প্রেমানন্দে বাহু তুলি নাচুরে মন এই আসরে রাধে রাধে এমনও জিনিস কাজকর্ম করো যেন সবসময় নামে থাকে তাই কি বলেছে জানো নয়নে হেরো সদাই কৃষ্ণ মুখে বলো হরে কৃষ্ণ আরে নয়নে হেরো সদাই কৃষ্ণ মুখে বলো হরে কৃষ্ণ আমার তোরা চলে বৃন্দাবনে যাই আমার তোরা চলে বৃন্দাবনে বাহু তুলি আসরে মন এই আসরে এবার প্রেমানন্দে বাহু তুলি নাচরে মন এই আসরে চল ধনা এসেছি আগে আমরা কোনখানে আছি গে ধনা কেন নদীর ধারে নদীর ধারে হ্যাঁ এত জায়গা থাকতে হবে নদীর ধারে চলো তো এটা কোথায় কাজ ও ঠিকই তো কাপড় এদিকে নিয়ে শোন ধনা এই দাঁড়া মা মাথার বোঝ আছে মা ধনা শোন তোর বিয়ে করার মন আছে কি হ্যাঁ তোর বিয়ে করার মন আছে কি না বিয়ে করবো তো তো শোন ধনা সবার এক ধার থেকে কাউকে ছাড়বে না ওগো মা মাসিরা মানে সকলের কাপড় কেচেছি তাই সবাই পয়সা দিবেন আর ঘুরিয়ে পাঠিয়ে দেবেন আগে বলো তো আমি দেবদেবীর কাপড় কাছে আমার পিতাকে যেয়ে বলবো সকলে দান করেছে সকলেকে কি করবে আশীর্বাদ করবে আগে কেউ ফিরিয়ে দিবে না আমার তো আর ছোট ভাই ওই নাই নাহলে ওইটাকে নিয়ে এলে ছাড় ওটা অনেক কথা সন্ধ্যা না একটা কাপড় নিয়ে যা সবাই তো হয়তো চিনে না তো আমার কাপড় নিয়ে গেলে বলবি কি নেতুলার আমি ছেলে হলো ও তার মানে তোমার ছেলে আমি হ্যাঁ আচ্ছা তো একটা কাপড় নিয়ে যা আর সবার কাছে পয়সা তুলে নিবে আর কারোর কাছে একদম ছাড়বে না আর এই দাদাটা এই যে দাদাটা ওদের বাড়ির আগে এদিকে নারী প্রথমে হ্যাঁ এরই কাছ থেকে শুরু করবে ওই দাদা এদিকে কাপড় কাচার পয়সা দিয়ে দিবে কেন অনেক জনা তোমাদের বাড়িতে এসেছে সকলের জিনিস কাচতে হয়েছে তো বেশি করে পয়সা দিয়ে দিবেন 1051 টাকা এমনি আছে মাগে হ্যাঁ এই ধনা বল তাহলে এই দিক থেকে শুরু করে দি আমি এই কাপড়টা নিয়ে যা হ্যাঁ কাপড় নিয়ে দিতে হবে হ্যাঁ আমি কাপড় কাছি হ্যাঁ থাক আরে নামে পুরা ধূপানি কি হয়েছে ওর কাছে আমাকে পাঠিয়েছো আর আমাকে একটা বিড়ি দিয়েছে ওই কথা নাই তুই বিড়ি খাচ্ছিস না সেই জন্য মনে হয় দিয়েছে না বিড়ি খাই না তার কাছে যা ভালোবেসে চাইবি ভালোবেসে বলতে কি রাধা কাকি পিসি বিড়ি খাই না হরি নামে কোরা ধূপানি
কাছি মনের মতো কেউ নাই আমারই মতো নাম পুরা ধোপানি নাম চিন্তা মনি কাপুরি কাছি মনের মতো কেউ নাই আমারই মতো কি করব হ্যালো 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 একটি বিশেষ ঘোষণা আমাদের এখানে মিউজিক স্টাফের বাজানো দেখে ওপদি সাহা বাড়ি কালিয়াচক মিউজিক স্টাফকে 300 টাকা দান করেছে মা মনসার কাছে কামনা করি যে আশা দিয়ে দান করেছে তার আশা যেন পূর্ণ হয় জয় জয় মা মনসার জয় কি হোক আগে বলতো না ভরত মন্ডল কি করেছে 10 টাকা দিয়েছে আর ভরত সাহা 5 টাকা দিয়েছে। সবার কাছে পয়সা একটু সবার কাছে পয়সা নেই। হ্যাঁ আমাকে বলতে হবে না আরে রাস্তা ধরে চল ইন্দ্ররাজ পোল একটি প্যান বেচে দিও কেউ না আমারই মতো আরে কোন দাদার কোন কাছে তাইয়ারি বলবো কি ওগো তাইয়ারি বলবো হারামজাদা তুই পয়সা তুলবি শুধু মা মা করবি 10 টাকা দিলে আমাকে বলতে হবে সবার কাছে অনেক টাকা পাবো সবার কাছে তুলতে হবে আরে কোন কোন দিদির কাছে তাইয়ারি বলবো কি ও তাইয়ারি বলবো আরে রাস্তা ধরে অমল জামাই দা একটি কাপড় বেচে দিও কেউ না আমারই মতো কোন কোন দাদার কোন কাছে তাইয়ারি বলবো কি ওগো তাইয়ারি বলবো কোন কোন দিন কাপড়ে কাছে তাইয়ারি বলবো কি মা তাইয়ারি বলবো কি আমি পুরা দো পানি আমি চিন্তা কাপুরি কাছি মনের মতো কেউ না আমার মতো রাস্তা ধরে চল রাজেশ জামাই দা একটি প্যান বেচে দিও
এদিকে ওমের কাপড় কাচতে দিয়েছে আমাকে। আরে রাস্তা তোরি চোর ওম জি বলে একটি জামা কেটে দিও তোর, কেউ না আমারই মতো। অমর কাপড় কেচেছে তাই আমাকে 20 টাকা দিয়েছে। কি করবো জানো, ওই অষ্টকোটি নাগের জননী, 4 হাত তুলে তাকে আশীর্বাদ করো, 3 নয়ন থেকে তাকে দর্শনই করো মা, যেন পড়ালেখায় মানে উন্নতি হতে পারে। এই তোমার কাছে শুধুমাত্র কামনা করি, কৃপা করবে জয় বিশ্বহরি নাগের জননী, যেন সর্পের কোনো ভয় থাকে না। আরে দীপ সবাইকে সবাই আমায় বলে একটি কাপড় কেচে দিও তো, কেউ না আমারই মতো। নিশান মন্ডল একটি জামা কাচতে বলেছে। আরে রাস্তা ধরে চল নিশান বাবু বলে একটি জামা কেচে দিও তো, কেউ না আমারই মতো। নিশানের কাপড় কেচেছি তাই 50 টাকা দান দক্ষিণা করেছে। ওগো অষ্টকোটি নাগের জননী, যে আশা নিয়ে দান করেছে তারই আশা পূর্ণ করবে, এই বলে কামনা করি, কৃপা করবে জয় ঈশ্বর নাগের জননী। এদিকে দিশা কি করেছে, একটি জামা দিয়েছে কাপড় কাচতে দিতে, তাই দিশার কাপড় কাচবো। আরে রাস্তা দূরে নিশানকে বলে একটি জামা কেচে দিও আমার মতো। কোন কোন দিদির কাপড় কাচে তাই আমি বলবো কি
বিশান 10 টাকা দান দক্ষিণা করেছে যোগ অষ্টকোটি নাগের জননী। যে আশা নিয়ে দান করেছে তারই আশা পূর্ণ করবে এ বলে কামনা করে কৃপা করবে জয় বিশ্বহরি নাগের জননী। 4 হাত তুলে আশীর্বাদ করো মা, যেন আপদ বিপদ থেকে রক্ষা করবে। আর দেব সবাগে গণেশ দাদা একটি দুটি বেচে দিও আমার মতো। কোন দাদার কাপড় লাগি তৈয়ার বলবো কি গো তৈয়ার বলবো গোপাল গোপাল মণ্ডল কি করেছে? একটি জামা দিয়েছে আমাকে কাচার জন্য। আরে রাস্তা ধরে গোপাল ভাই বললে একটি কাপড় কেচে দিও তো আমার মতো। দিদির কাপড় কাটি তৈয়ার বলবো কি তৈয়ার গোপালের কাপড়। হ্যাঁ এই ধরে কাছে পয়সা নাই তো আমাকে মোবাইল দিয়েছে। মোবাইল দিয়েছে, পয়সা নাই মোবাইল দিয়েছে। মোবাইল ধনা ঘুরে দিব না। এই ধনা আমরা মোবাইল কি করবো রে? এ, আমার পিতার কাছে তোর দাদুর কাছে বললে তো অনেক মোবাইল দিয়ে দিবে। ও ঘুরে দিয়ে দিব। দিয়ে দে দিয়ে দিব। 20 টাকা গোপালের মা জননী দিয়েছে। যে আশা নিয়ে দান করেছে জননী তারই আশা পূর্ণ করবে, যেন গোপাল পড়ালেখায় উন্নতি হতে পারে, সকলের মুখ উজ্জ্বল করতে পারবে। এই তোমার কাছে কামনা করি মাগো। আরে কৃপা করবে জয় বিশ্ব। আরে দীপ শোভা গেলে লক্ষ্মী দিদি বলে একটি কাপড় কেচে দিও কেউ না আমার মতো। কোন দাদার কাপড় কাছে তৈয়ার বলবো কি ও তৈয়ার বলবো কি। কোন দিদির কাপড় কাছে তৈয়ার বলবো কি ও তৈয়ার বলবো কি। নাম পুরা নাম চিন্তা কাপড়ি কাছি মনে আমার মতো। অমলি শাহ কি করেছে? জামা খুলে দিয়েছে, বলছে কি ভালো করে কেচে যাও। অমলি শাহ তার কালিয়া চোখে বাড়ি। আরে রাস্তা ধরে চল সাজে বল
অমলিশা কি করেছে, তার কাপড় কেচেছি তাই বলে 200 টাকা দান দক্ষিণা করেছে। অমলিশা এর বাড়ি হয়েছে কালিয়াচকে, ওগোই অষ্টকোটি নাগের জননী। যে আশা নিয়ে দান করেছে জননী, তারই আশা পূর্ণ করবে, যেন সকলের কাছে মুখ উজ্জ্বল করে থাকতে পারে, সকলের যেন সবাইকে যেন হাসি খুশি দিতে পারে। এই তোমার কাছে কামনা করি মাগো, কৃপা করবে জয় বিশ্বহরি নাগের জননী। এদিকে পীযুষ মন্ডল, দেখা কই রে আমার হাতে কি বললে? পীযুষ মন্ডল, তার কাপড় কাচতে হবে। আই আমি কাপড় কাচি মনেরই মতো, ওই আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। পীযুষ মন্ডল 20 টাকা দান দক্ষিণা করেছে। পীযুষ বাবুকে যেন ভালোভাবে রাখে মাগো, 3 নয়ন থেকে তাকে দর্শন করবে, যেন সর্পের কোনো ভয় না থাকে। আর এটা কি বললে না, অনজিতের কাপড় কাচা হয়ে গেছে, ওরা টাকা দিয়েছে দিচ্ছে। অনজিতের মা কি করেছে, 50 টাকা দান দক্ষিণা করেছে। ওগোই অষ্টকোটি নাগের জননী যেন তার সন্তানকে যেন ভালোভাবে রাখে, নাগের যেন কোনো ভয় না থাকে, যেন পড়ালেখায় উন্নতি হতে পারে, সকলের মুখ উজ্জ্বল করতে পারে। এই তোমার কাছে কামনা করি মাগো। মাগে বল না, আমার বিয়ের জোগাড় বিয়ের জোগাড় হয়েছে, এখন হয়নি। এদিকে মদনপুর হইতে, এদিকে জিৎ মন্ডল, আরে এদিকে জিৎ বাবু এদিকে কাপড় কাছে।
বাবুর কাপড় কেচেছি, 20 টাকা দিয়েছে। মাগে 20 টাকা দান দক্ষিণা করেছে ওই অষ্টকোটি নাগের জননী। যে আশা নিয়ে দান করেছে তারই আশা পূর্ণ করবে, এই বলে কামনা করি। কারগে আরে ও বেজিদের কাপড় কাছে মনের মতো, আরে ও বেজিদের কাপড় কাছে মনের মতো, আমরা কাপড় কাচি মনের মতো, আমরা কাপড় কাচি মনের মতো। অদ্রিতা এদিকে অভিজিৎ মন্ডল কি করেছে 20 টাকা দিয়েছে। ওগো মা তারই আশীর্বাদ করো মা। মাগে কি নাম বললি? অজিতা। আরে অজিতার কাপড় কাছে মনের মতো, আরে অজিতার কাপড় কাছে মনের মতো, কাপড় কাচি মনের মতো। একে একে সকলে এসেছে পড়েছে দিল, একে একে কাপড় এসে সবাইকে দিল। কি করেছে? 50 টাকা দান দক্ষিণা করেছে ওই অষ্টকোটি নাগের জন্য, তারই আশা পূর্ণ করবে। যেন এই আশীর্বাদ করো, নাক সর্পের কোনো ভয় না থাকে যেন। এ দোনা কি বলছিস রে? মাগে বল খাবো খাবি? কই একটা কাপড় আছে বাবা, কেচে বাড়ি যাব, বাড়িতে তোকে ভালো করে খাবার দিয়ে আগে দেব। খাবো তারপরে কোনো কাপড় খাবো। আমি যে কাপড় কাচতে আমি এসেছি, কিছু নিয়ে এসেছি খাবার বল তো। তোর কাছে কি তোর কাছে আছে কে? কি আছে বলবো তো? কাপড় খাবি? আমি কাপড় খাবো। তাহলে আঙ্গুল দেখাচ্ছিস? মা মাগে আছে কি ওই যে আমি দেখতে পাচ্ছি গলার মালা? আমি গলার মালা খাবো। এই আমার কাছে কিছু খাবার নাই। বল আমি দুধ খাবো। পারবো না, তুই বড় হয়ে গেছিস না, বড় হয়ে গেছিস আর আমার অনেক বয়স হয়ে গেছে, দুধ হয় না। কি হয় না, দুধ হয় না? না শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে? কেমন করে শুকালো গে? কেমন করে মানে যদি বাচ্চা ছেলে যদি দুধ ছেড়ে দেয় ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। থাম তো, ধীরে ধীরে খাচ্ছি তো, কেমন করে শুকালো? ধনা তুই বড় হয়ে গেছিস, আমি দুধ দিতে পারবো না। দুধ খাবো, পারবো না, দুধ খাবো। আমার সন্তানের অনেক কি বলবো, যদি দুধ যদি খেতে না দেয় কাপড়ও কাচতে দিবে না। অনেক সময় হয়েছে, তাই বলে না মা বাবার কাছে যত বড় ছেলে হয়ে যাক না কেন মা বাবার কাছে ছোট থাকে। তাই আমার সন্তান দুধ খেতে চেয়েছে, আমি দুধ খাবিয়ে তারপরে আমার যে কিছু কাপড় রয়েছে সকল কাপড় কেচে দিয়ে আমি চলে যাবো। আয় তাড়াতাড়ি, আগেকার মতন দাঁত বসাবি না। এখন বড় হয়ে গেছে, আর দাঁত বসাবো বন্ধ না, দাঁত বসালে জানিস বাবা ঘা হয়ে যায় বাবা। না। আমি জ্বলনি না হলেও 7 দিন থাকতে পারি। মাগে আর দাঁত বসাবো না। আয়, একটা বড় হয়ে গেছে। তাড়াতাড়ি আয়, অনেক বেলা হয়েছে রে। মাগে দাঁত ছাড়, ওই দাঁত বসাবি আবার, ওই দাঁত বসাবি না। মা হ্যাঁ আগে তোর দুধ पंसा पंसा কেন লাগছে গে? আরে তুই জানিস না বয়স হয়েছে আর তুই কোটা দুধ খেলি আর কোটা ফেললি। আমি খেতে খেতে আমার মুখ ভরে গেছে, কি করবো? আচ্ছা আচ্ছা থাক, আমাকে কাপড় কাচতে দে। কাপড় কাটবো। আমি জানি আমার সন্তান এভাবে কাপড় কাচতে দেবে না, তাই আমার সন্তানকে কি করব, আমার পিতা মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমার সন্তানকে মেরে দেব, আবার প্রাণদানে আমি দিতে পারবো। মাগে মা কি হয়েছে?
ধনা কি হয়েছে বলবে তো? মা হাগু করবো। মা খাওয়া দাওয়া আর হাগা মা ঝুড়ের কাছে যা। এদিকে মাকে বিনা ঝুড়ারি দিকে মা তাড়াতাড়ি ও মা এই, এই, এই। কতদিন ধরে আমার পেটে জয় মা থেকে গোটা পেটটাকে ঘিরিয়ে দিয়েছে হারামজাদা কোথাকার। এই, নজরুল, হায় রে গোপাল। মা আমি জানি আমার ছেলে এরকম বিরক্ত করবে, আমি কি করবো? আমার পিতার মন্ত্র দিয়ে আমি তাকে মেরে দেব, তাই আমার পিতার মন্ত্র দিয়ে আমি মেরে দিলাম। এবার আমি দেব দেবী কাপড় কাছে ও নেতা কাপুরি কাছি মনের ওই আনন্দে নেতা কাপড় কাছে ও নেতা কাপুরি কাছে মনের ওই আনন্দে নেতা কাপড় কাছে আবার গণেশের দুটি দেব কাছে লাগিলাম নেতা আরে সরস্বতীর কাপড় দেব কাছে লাগিলাম নেতা আরে কার্তিকের কাপড় দেব কাছে লাগিলাম নেতা আরে একে একে স্বর্গ দেব কাছে লাগিলাম নেতা তাই আমার কাপড় কাচা হয়েছে, আমার ছেলেকে ও মা মুখের মধ্যে নোংরা লাগিয়ে আর সবই কিছু মুখে একদম মাছি বিন করছে। বা এই ধনা ও বাবা মা ধনা রে মাগে আমি স্নান করতে যাই, তুই শুকনো তো থাকবিস। আজ যেন নেতামাসি নিজের সন্তানের প্রাণদান ফিরিয়ে দিয়েছে। ধনা সেই জলে ডুব দিয়ে তার চরণখানা যদি আমি ধরি, অবশ্যই আমার স্বামী দেবতার প্রাণদান সে ফিরিয়ে দেবে। মুখে আছে আমি তার চরণ ধরি না কেন? ধনা এ কি আমার পায়ে কি ধরেছে বাবা? দেখ 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 ঠিক আছে দেখ না রে। মাগে মাগে দূরে থাক, যা, নিকা তুই আয়, যা, যা। মাগে আমি বলি শোনো নারী আমারই বচন আমারই কাছে এসেছো কিসেরই কারণ? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কিবা দুঃখ এসেছো এই জলের ভিতর? মাসি গো, বল চরণে রইল শত কোটি প্রণাম। মাসি তুমি আমায় চিনতে পারলে না না মাসি? তো। সর্বপুরী ছিলাম আমি ইন্দ্রবিদ্যাধরী। হ্যাঁ পৃথিবীতে সত্য করে আনে বিশ্ব হরি। তাই মারিয়া জন্ম দিল সাহবিনের ঘরে, স্বামীকে জন্ম দিল চম্পক নগরে। সনকা শাশুড়ি মর শ্বশুর সদাগর, তার ঘরে জন্ম প্রভু নাম লক্ষ্মীন্দর। একই সাথে দুইজনার বিবাহ হল, বীর রাত্রে পদ্মাবতী স্বামীকে হইল। কেন এসেছি তোমার কাছে জানো? ও প্রাণের মাসিমা, ও গজিয়া দেহ প্রাণ
ফিরিয়ে দিয়েছো, আমার এই মৃত্যু স্বামীর প্রাণদান তুমি ফিরিয়ে দাও মাসি। বঞ্চি, এ কি বললে? আমার সন্তানকে আমি মারতে পারি, আমার সন্তানকে আমার প্রাণদান দিতে পারি, অন্য কারো তো দিতে পারবো না। এ কি বললে? হ্যাঁ বঞ্চি। তাহলে কি এতদিনের এই আশা সকলে কিছু ব্যর্থ হয়ে যাবে? আমার কি করবো আমি? যখন স্বামী দেবতার প্রাণদান ফিরে পেলাম না, তোমার এই ঘাটে আমি মৃত স্বামীকে বক্ষে করে ঝম্প দিয়ে আমার প্রাণ আমি ত্যাগ করব। দাঁড়া দাঁড়া বঞ্চি, দেখ মা, এই ঘাটে যদি তোমার এই দেহকে যদি বিসর্জন করে দাও, তাহলে যে আমার দেহ পাপ। মাসি, একটি কথা বলবো মা, আমার পিতা ভোলাময়ী শরীর রয়েছে, তাই আজকে আমার পিতা দেবসভা বসাবে, সেইখানে যেয়ে যদি যেভাবে আমার কাছে দুঃখের কথা বললে, আমার পিতার কাছে যদি দুঃখের কথা বলো, আমার মন বলে তোমার স্বামীকে প্রাণদান ফিরিয়ে পেতে পারো মা। মাসি, হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে যাবে আমার? নিয়ে যাব, কিন্তু একটি কাপড় রয়েছে মা, ওই কাপড়টাকেই আমি গাইছে আমি নিয়ে চলে যাব আমারও কুটুমিতে। মাসি গো, সেই পাগম্বর খানায় আমায় ধত্র করতে দাও, আমি থাকতে তুমি ধত্র করবে কেন? একই বললি বঞ্জি, হ্যাঁ, একমাত্র দেবদেবীর কাপড়ই কাছে আমি, আমার ছাড়া অন্য কাউ সে কাপড়ই কাছে না মা। যদি কোনো কিন্তু হয়ে যায়, তাহলে আমাকে রিস্তারে নেই দেবসভাতে। কোনো মতো যদি মহিলা থাকে তুমি পুনর্বার ধত্র করে নেবে। মানবে না? বেশ, তাহলে যদি কোনো কিন্তু হয়ে যায়, আবার আমি পুনরায় কাছে নেব। তুমি বসো, বেশ, তাই আমি হবে। এই পাগম্বর খানা ধত্র করি। আজো বলদা সাজনে জুড়ো বলদের গাড়ি আমার স্বামী রেখে গেছে গ, ছয় মাসের রাড়ি বলদা সাজো রে। তামাশি কাপড় খাচ্ছে খাহারেরও জলে, আমি বেহুলা কাপড় কাছি শুধু গঙ্গার জলে বলদা সাজো রে। বস্ত্রখানা ধত করে হয়েছে, এবার আমি এই বস্ত্রের মধ্যে লেখন লিখে দিই না কেন? ওই আরে তুমি ধরো ছুয়ালে মাসিমা, আমি কাপড় কাচি গোয়া রে ও।
কেচেছে। বাহ, খুবই সুন্দর হয়েছে মা। চলো মা আমারে কুটুলিতে। কিন্তু কিভাবে আমি জানবো সে সতী না ও সতী? সে বলেছে নাকি আমি 6 মাসে উপবাসী আমি ভেসেছি সাগরে। আমার তো বিশ্বাস হয় না, তাই আমার কেস দিয়ে করে দেবো কেসের শেষ। যদি পারাপার হতে পারি তাহলে আমি ভাববো সতী, না হলে ও সতী সে প্রাণে মারা যাবে। ও গো মামা, সেটা সকলকে বলা হচ্ছে ও গো মা, এই দান সবার চাইতে মূল্যবান দান। সবাই মিলে যার যেটুকু ইচ্ছে দান করতে পারবে, যার যে কিছু দান করার থাকবে দান করতে পারবে, দান করে দেবে। এই ধরাধারে থেকে যখনই যাবে পরলোকে, এই দানটা কাজে দিবে সেই স্বর্গলোকে। তাই সকলে মিলে দান দক্ষিণা করবে, উন্নতি